আসসালামু আলাইকুম। দীর্ঘ ৭ ঘন্টা জার্নি করার পর আমরা উজবেকিস্তানে চলে আসলাম। এটা হচ্ছে উজবেকিস্তানের তাসকান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো আশা করছি আজ থেকে জার্নিটা অনেক ভালো লাগবে এবং সেই ব্লগের ভিডিওগুলো অনেক সুন্দর সুন্দর হবে এবং আসলে ভেরি নাইস একটা এয়ারপোর্ট। আমার কাছে অনেক ভালো লাগছে, তাই এই ভিডিওটি শেয়ার করছি। দেখুন, ভেরি নাইস। পিছনে অনেক বাঙালি দেখতে পাচ্ছি। আজকে আমাদের সাথে অনেক বাংলাদেশি নাগরিকরা কিন্তু আসছে। ওটা আমি দেখানোর চেষ্টা করছি। আর সবসময় যে জিনিসটা বলি, ইনফরমেটিভ জানতে এই ভিডিওটা সবসময় করা হয়। তাই এই ভিডিওটা দেখার জন্য আগ্রহ আছে অনেকেই। তাসকান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে কেমন সেটা আজকে আমি আপনাদের মাধ্যমে দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ। আমরা এখন উজবেকিস্তানে একদম মেইন রাস্তাতে আসছি। আমার উজবেকিস্তান থেকে আমরা যেটা ফিল করছি, অনেক সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন কান্ট্রি। এবং আমরা সরাসরি চলে যাচ্ছি তাজিকিস্তান এমবেসিতে। দেখা যাচ্ছে একদল বাংলাদেশি যুবক নিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি তাজিকিস্তান এমবেসিতে। অনেক হাঁটাহাঁটির পর আমরা প্রায় তাজিকিস্তান এমবেসির নিকট আমরা পৌঁছে গেছি। সো আমরা দেখতে পাচ্ছি সামনে তাজিকিস্তান এমবেসি। তো ওইখান থেকে আসলে কিভাবে আপনি স্টিকার ভিসা নেবেন এই বিষয় নিয়ে আমি আলাপ করব। প্রাথমিক অবস্থায় আমরা এই যে দেখতে পাচ্ছেন পিছনে, এই যে এটা হচ্ছে তাজিকিস্তান এমবেসি, যেখানে আমরা চলে আসছি এবং এখানে আমরা ভিসা অ্যাপ্লাই করব। কিভাবে নিতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি এখন আছি তাজিকিস্তান এমবেসির কাছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাজিকিস্তান এমবেসি। তো আমাদের হোটেল থেকে বেশি দূরে ছিল না, আমরা এখানে চলে আসছি। তো আসার পর যে কাজটা করলাম, এর পাশে কিন্তু একটা বিল্ডিং পাবেন। এই যে আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ট্রাভেল এজেন্টের মতো কাজ করে। এখানে দেখলাম যে একটা ভাই কম্পিউটার নিয়ে বসে আছে, আর পিছনে দেখতে পাচ্ছেন এটা তাজিকিস্তান এমবেসি। তো আমরা সরাসরি তাজিকিস্তান এমবেসিতে কিন্তু ফাইলটা জমা দিতে পারছি না, কারণ যেহেতু ইনভিটেশন লেটার লাগে। এই জন্য আমরা একটা মাধ্যম ধরেছি এবং ইতিমধ্যে কিন্তু আমি 6টি পাসপোর্ট ওইখানে জমা দিয়েছি। এবং ওরা আমাকে বলছে যে আফটার 2 PM, মানে 2টার পরে পাসপোর্ট কালেকশন করার জন্য। এবং প্রথমে কিন্তু আমরা কোনো টাকা পে করিনি। এই কারণে তারা বলছে যে পাসপোর্টে যখন ভিসার স্টিকার হবে তখন কিন্তু তাদেরকে পে করতে হবে। তো এই সিস্টেমটা হচ্ছে কি, তারা তাজখান আসেন এবং তাজিকিস্তান এমবেসির ভিসা অ্যাপ্লিকেশন করবেন যাওয়ার জন্য, তাদের জন্য এই ইনফরমেশনটি হতে পারে একদম বেটার ইনফরমেশন। বিকজ এই ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু আপনি তাজিকিস্তানের ভিসা করতে পারবেন। তো এটা হচ্ছে খুব সুন্দরভাবে তাজিকিস্তান এমবেসি আবার দেখাচ্ছি। এবং এখানে আসার পর কি কি লাগবে ডকুমেন্টটা অবশ্যই বলে দেওয়া উচিত। আপনি যদি তাজিকিস্তানে আসার পর তাজিকিস্তানে ভিসা করতে চান, উজবেকিস্তানে আসার পর আপনাকে অবশ্যই আপনার যে ভিসার কপিটি আছে সেই ভিসার কপিটি লাগবে। এবং আপনার যে পাসপোর্ট সাইজের ছবি অথবা 35x45 যে ছবি আছে, 1 কপি ছবি লাগবে। আর পাসপোর্ট লাগবে, একটি পাসপোর্ট, যেটা আপনার অনেকগুলো পাসপোর্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে যে লেটেস্ট পাসপোর্টটি আছে সেটা কিন্তু জমা দিতে হবে। তো জমা দেওয়ার পর আপনি বিকাল 2টার পরে ডেলিভারি দেওয়ার কথা। তো দেখা যাক কি অবস্থা। আমরা কিন্তু অলরেডি আমাদের পাসপোর্টটা জমা দিয়ে দিছি এবং আমরা 2টার পরে আসবো, যেহেতু এটা দেখা যায় তাজিকিস্তান এমবেসি। এবং যে পিছনে দেখতে পাচ্ছেন যে একটি বিল্ডিং, এখানে কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন করা হয়। সো যারা আসবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। তো আমরা কিন্তু অপেক্ষা করছি, দেখা যাক 2টার পরে কি অবস্থা, পাসপোর্ট আসে এবং আসার পরে আমরা কিন্তু দেখাবো যে আসলে আমাদের ভিসা হয়েছে কিনা। থ্যাংক ইউ। তো আসলে গ্রুপে ট্রাভেল করাটা সবচেয়ে মজার ব্যাপার এই কারণে, কারণ গ্রুপে ট্রাভেল করলে আপনার মানি সেভ মানে ইজি করা যায় এবং অনেক মজা করা যায়। আর আপনি যদি সিঙ্গেল ট্রাভেল করেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না, অনেক কিছু জানতে পারবেন না। সে কারণে গ্রুপে ট্রাভেল করা আমার মনে হয় সবথেকে বেস্ট। সো আমরা গ্রুপে ট্রাভেল করছি, যে আমাদের সাথে আমাদের অনেক বন্ধুরা আছে। তাজিকিস্তান সুন্দর একটি দেশ, সবাই আসতে পারেন। অনেক সুন্দর একটা দেশ, বলতে গেলে কি ক্লিন, ভালো লাগছে এবং তাদের অনেস্টলি ব্যবহারগুলো অনেক ভালো লাগছে। এই কারণে আমি মনে করি যে উজবেকিস্তান একটা সুন্দর একটা জায়গা। ওইখানে আপনার লেজার টাইমগুলো কাটাতে পারেন, অবসর সময়গুলা আপনি এখানে এসে পাস করতে পারেন। আবার সুন্দর একটা মুহূর্ত কিন্তু আপনার স্মৃতিময় হয়ে থাকবে এই তাসকানে।
অবশেষে আমাদের পাসপোর্ট রেডি হয়ে গেল, আমরা ভিসা পেয়ে গেলাম এবং পাসপোর্ট সংগ্রহ করলাম। থ্যাংক ইউ সবাইকে।